نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. الحمد لله. শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত সালাত বা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। তারই শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহান ব্যক্তির প্রতি যার সুন্নাহ, যার আদর্শ, যার দেখানো পদ্ধতি রাস্তা ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না, কোনো মানুষ জান্নাতে যাওয়ার স্বপ্নও দেখতে পারে না। যেই রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কলাম 68 নম্বর সূরার 4 নম্বর আয়াত 29 পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, পৃথিবীতে আপনার উপর আর কারো চরিত্র হতে পারে না। সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সাথে সাথে এটাও দোয়া করছে, এই রাসূলকে নিয়ে যারা আজকে কটূক্তি করছে, অন্যায়মূলক আচরণ করছে, ব্যঙ্গচিত্র করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, নচেত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা সুন্নত ছেড়ে দেওয়ার পরিণাম বা পরিণতি। সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই আমাদের জানা উচিত সুন্নাহ কি জিনিস, সুন্নাহ কাকে বলে, কোরআন এবং হাদিসের ভাষায় এবং মুহাদ্দিস মুহাক্কিকদের ভাষায় সুন্নাহ কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দেওয়ার পরিণাম পরিণতি, এই বিষয়টিকে 3টি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1, সুন্নাহ কি বা সুন্নাহ কাকে বলে। 2, সুন্নাতের গুরুত্ব কতটুকু ইসলামে। 3, সুন্নাহ ছেড়ে দেওয়ার পরিণাম বা পরিণতি কি। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মর্যাদা, নিজের শান এবং বর্তমান কিছু চিত্র সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং এরপরে খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতেই জানবো সুন্নাত কি বা সুন্নাত কাকে বলে। সুন্নাত এটা হচ্ছে আরবি শব্দ, এর এক বচন হচ্ছে সুন্নাত, বহু বচন হচ্ছে সুনান। এর শাব্দিক অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ যেটাকে বলে শাব্দিক অর্থ হচ্ছে আদর্শ, রীতি, নীতি, পথ, পদ্ধতি ইত্যাদি। পারিভাষিক অর্থে সুন্নাহর অনেক অর্থ আছে, কারণ এই সুন্নাহ শব্দটা ব্যাপক একটা শব্দ, ব্যাপক অর্থ বহন করে। আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, 2টা উদাহরণ দিলে। 1, আমরা যখন ফরজ নামাজ আদায় করি, যেমন জুমার নামাজের পরে আমরা সুন্নাহ আদায় করব, সুন্নত আদায় করব,
যদি মসজিদে আদায় করি 4 রাকাত, বাড়িতে যা পড়লে 2 রাকাত, এটা একটা কিন্তু সুন্নাত। সুন্নাত কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? এটা একটা সুন্নত। সুন্নত কিনা? সুন্নত। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা মালিকের 899 নম্বর হাদিসে বলছেন, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক সময় আলোচনা করলেন, যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিরাত মিনহাল কুলুব। সাহাবীদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, অন্তর বিগলিত হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কান্না হাদিহি মাওইযুন মুওয়াদ্দি', এটা যেন বিদায়ী ভাষণ দিচ্ছেন আপনি। আপনি আমাদের নিকট কি চান, কি ওয়াদা দেন আমাদেরকে, কি ওয়াদা করবো আমরা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে শেষের অংশ বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ফাআলাইকুম, আলা শব্দ আরবিতে যেখানে ব্যবহার হয়, আলা অর্থ আসে আবশ্যকীয়তা অর্থ দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা, তাদের সুন্নাহকে আঁকড়ে ধরা। আযদু আলাইহা বিন নওয়াজিদ, আল্লাহ রাসূল বলছেন মারির দাঁত দিয়ে শক্ত করে তোমরা এটা আঁকড়ে ধরো। সম্মানিত উপস্থিতি, সুন্নাত যেটা আমি আপনাকে আগে বুঝালাম যে ফরজ নামাজের পরে যেটা আমরা আদায় করি সুন্নাত, কিন্তু আল্লাহ রাসূল এখানে কোন সুন্নাতের কথা বললেন? স্পষ্ট হাদিসের অংশ, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এখানে কোন সুন্নাত? এখানে কি ফরজ সালাতের পরে সুন্নতের কথা বলেছেন আল্লাহ রাসূল? না, এখানে ফরজ সালাতের পরে ওই সুন্নতের কথা আল্লাহ রাসূল বলেননি। মিসওয়াক করা এটা একটা সুন্নাত, এই সুন্নতের কথা আল্লাহ রাসূল এখানে বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন আমার জীবন আদর্শ, আমার জীবন নীতি এবং সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, জীবন নীতিকে তোমার মারির দাগ দিয়ে শক্ত করে আঁকড়ে ধরো। এটা হচ্ছে তোমাদের জন্য ফরজ, আবশ্যকীয়। আর যদি না ধরো তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলছেন, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যচারণ করলো সেজন্য স্পষ্ট পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বুঝাচ্ছিলাম যে সুন্নাত এটা হচ্ছে ব্যাপক একটা অর্থবোধক শব্দ। সুন্নাতের সংজ্ঞা দিতে গিয়ে সর্বপ্রথম যাদের কথা উল্লেখ করব তারা হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের ব্যাখ্যা যারা করেন, তারা সুন্নাতের সংজ্ঞায় বলছেন, হিয়া কুল্লু মা আথারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিরাতিন আও সিফাতি খালকিয়িন আও খুলুকিয়িন। সম্মানিত উপস্থিতি, তারা বলছেন যে হিয়া মা আথারা, হিয়া কুল্লু মা আথারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু প্রকাশ পেয়েছে, মিন কাউল কথা, আও ফেল কাজ, আও তাকরীর মনসম্মতি, আও সিরাতিন আল্লাহ রাসূলের জীবনী, আও সিফাতি খালকিয়িন আও খুলুকিয়িন, এই সব কিছুই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এগুলো সব কিছুই কি সুন্নাত। এটা হচ্ছে মুহাদ্দিসিন কিরামের ভাষায়। দ্বিতীয় পয়েন্টে যারা উসুলবিদ, উসুল নিয়ে যারা আলোচনা করেন, উসুলুল ফিকহ যারা আলোচনা করেন, মূলনীতি, ফিকহ শাস্ত্রের মূলনীতি যারা আলোচনা করেন, তাদের নিকট সুন্নাহ হচ্ছে হিয়া আল মাসদারুত থানি লিত-তাশরী'আ ওয়া ইউকসিদু বিহা আল হাদিস আন-নববী। তারা বলছেন যে সুন্নাত হচ্ছে আল মাসদারুত থানি লিত-তাশরী'আ, শরীয়তের দ্বিতীয় উৎসমূল। প্রথম উৎসমূল হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে সুন্নাহ, দ্বিতীয় হচ্ছে কি সুন্নাহ। এখানে কিন্তু মুহাদ্দিস যারা উসুলবিদ তারা কিন্তু নামাজের পরে যে 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়েন, এই সুন্নতের কথা এখানে কিন্তু উল্লেখ করেননি। তারা কি উল্লেখ করেছেন? তারা উল্লেখ করেছেন যে এটা হচ্ছে দ্বিতীয় উৎসমূল সুন্নাত। দ্বিতীয় উৎসমূলের মূল মানে হচ্ছে হাদিস। দ্বিতীয় উৎসমূল মানে কি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, সহিহ মুসলিম সহিহ বুখারী হাদিস, যে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নিকট দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। এক, কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। 2, সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সুন্নাহ। এখানে কোন সুন্নাহ ভাই? এখানে কিন্তু ফরজ নামাজের পরে সুন্নাহ না, এখানে কিন্তু আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহ রাসূলের জীবন আদর্শকে কোনো মানুষ যদি গ্রহণ করে সেটাই হচ্ছে সুন্নাহ। রীতি নীতি আদর্শ পথ পদ্ধতি ইত্যাদি, এটা হচ্ছে দ্বিতীয় সংজ্ঞা। 3 নম্বর সংজ্ঞায় বলা যায় যারা উসুল হাদিস রচনা করেন বা উসুল হাদিস নিয়ে লেখেন, তারা বলছেন যে সুন্নাহ হচ্ছে মা সাদরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীর। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কাজ করেছেন, বলেছেন, করতে বলেছেন এবং করেননি তিনি, সাহাবায়ে কেরাম করেছেন, মনোসমর্থন দিয়েছেন, সেগুলো হচ্ছে সুন্নাহ। সর্বশেষ যারা আকীদা বিষয় রচনা করেন,
আকীদায় যাদের পাণ্ডিত্য অর্জন আছে তাদের দৃষ্টিতে হচ্ছে সুন্নাহ হচ্ছে এই সংজ্ঞাটা হচ্ছে একদম স্ট্রং সংজ্ঞা, মানে শক্তিশালী সংজ্ঞা। তারা বলছেন যে সুন্নাহ হচ্ছে হিয়া উসুলুদ্দিন, এটা হচ্ছে দিনের মৌলিক একটা বিষয়। দিনের কি বিষয়? মৌলিক একটা বিষয়। ওই যে বললাম যে দিনের দ্বিতীয় উৎসমূল, শরীয়তের দ্বিতীয় মূল হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে দিনের মৌলিক একটা বিষয়, এটা হচ্ছে সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সর্বোপরি সুন্নাতের যেই সংজ্ঞা উল্লেখ করা যায় সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। এক, আমরা যেই সুন্নাহগুলো আদায় করি, যেমন মিসওয়াক করা সুন্নাহ, ফরজ সালাতের পরে সুন্নাহ আমরা আদায় করি, এটা একটা সুন্নাহ। মসজিদে ঢোকার যে সুন্নাহগুলো আছে ইত্যাদি যত সুন্নাহ আদায় করি এগুলো এক ক্যাটাগরি। আরেক ক্যাটাগরি হচ্ছে, আরেক সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূলের জীবন আদর্শ, সেগুলো আদায় করা আপনার আমার জন্য ফরজ বা আবশ্যক। আমি আপনাকে উদাহরণ দিলে কোরআন এবং আয়াত থেকে এবং হাদিস থেকে দিলে আপনি বুঝতে পারবেন যে কেন আমাদের জন্য ফরজ এবং আবশ্যক। আর যেই সুন্নাহগুলো আমরা আদায় করি, ফরজ সালাতের পরে সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, মসজিদে ঢোকার জন্য সুন্নাত, ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাত, এই সুন্নাতগুলো হচ্ছে আপনার আমার জন্য আবশ্যক না, এগুলো হচ্ছে সুন্নাহ বিষয়, নফল বিষয় বলতে পারেন। তো আপনার আমার জন্য সুন্নাতের গুরুত্ব কতটুকু? দ্বিতীয় পয়েন্ট, সুন্নাতের গুরুত্ব। মানব জীবনে আপনার আমার জীবনে সুন্নাতের গুরুত্ব কতটুকু? সুন্নতকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সাধারণ সুন্নাত আর একটা হচ্ছে আবশ্যকীয় সুন্নাত। আবশ্যকীয় সুন্নতের গুরুত্ব সম্পর্কে যদি আমরা আলোচনা করি, বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর লাইনের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজ। চমৎকার আয়াত। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূলের সুন্নাহকে, আদর্শকে গ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য। তিনি বলছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনেরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আয়াতটা? আল্লাহ তাআলা কি বলছেন? যে আল্লাহর রাসূলের অনুসরণ করলো, সে কার অনুসরণ করলো? আল্লাহ তাআলার অনুসরণ করলো। তাহলে এখানে আপনি বলেন, এখানে যদি আপনি এটাকে সুন্নাহ মনে করে ছেড়ে দেন, তাহলে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করলেন? করলেন? কখনো না। তাহলে এই সুন্নাহ কিন্তু আবশ্যকীয় সুন্নাহ, এটা হচ্ছে আদর্শ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের জীবন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম, হে নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি বলে দেন তাদেরকে, তারা যদি আল্লাহকে ভালোবাসতে যায় তাহলে আপনাকে যেন তারা অনুসরণ করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি আল্লাহ রাসূলকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কোন সুন্নাহ? এটা হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ, আবশ্যকীয় সুন্নাহ হচ্ছে এটা, আপনার আমার জন্য যেটা পালন করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, 3 জন সাহাবী আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূলের আমল কি ছিল, তিনি কি আমল করতেন। তো আল্লাহ রাসূলের সারা দিনের 24 ঘন্টা আমল যখন স্ত্রী বলে দিলেন, তখন একজন লোক মন্তব্য করলো যে আমি সারা জীবন কখনো বিয়ে শাদী করবো না। কেন? আল্লাহ রাসূল যদি এমন একজন মানুষ হয় যারা আগের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, সূরা ফাত 48 নম্বর সূরা 26 পারা 10 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনার আগের এবং পরের গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ রাসূলের আগের পরের গুনাহ মাফ। এই আল্লাহ রাসূল যদি এরকম আমল করে, তাহলে আমি সাধারণ মানুষ হয়ে তো এত আমল করা যাবে না। ওই সাহাবীর মন্তব্য, ওই সাহাবী বলছেন, তাহলে আমি কি করব? বিয়ে করব না, সারা জীবন অবিবাহিত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আরেকজন বলল যে আমি সারা রাত কখনো ঘুমাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবো, নামাজ পড়বো। আরেকজন বলল যে আমি কখনো সিয়াম ছাড়বো না, রোজা ছাড়বো না, সারা বছর রোজা রাখবো, প্রতিদিনে আমি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, জিজ্ঞাসা করলেন যে তোমরাই কি ওই সমস্ত লোক যারা এই মন্তব্য করেছে? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা এই সমস্ত লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনে রাখো, আমি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, তোমাদের থেকে আমি আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পাই।
সবচেয়ে বেশি কি পাই? ভয় পাই। আমি তোমাদের থেকে বেশি পরহেজগার, বেশি মুত্তাকি, তারপরেও আমি নিজে, আল্লাহ রাসূল বলছেন, আমি নিজে বিয়ে করি এবং আল্লাহ তাআলার ইবাদত করি। বিয়ে করেছি, আল্লাহ তাআলার ইবাদত করি। রাত্রে আমি ঘুমাই, রাত্রে আমি ইবাদত করি। রোজা আমি রাখি, রোজা আমি ছেড়েও দিই, রাখি না। মনে রাখো, আল্লাহ রাসূল শেষের অংশে বলছেন, ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং যে ব্যক্তি আমি আল্লাহ রাসূলের আদর্শ থেকে রাদিবা, মুখ ফিরিয়ে নিল, সরে গেল, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্তই না। তাহলে আপনি বলেন, এটা কি ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নতের কথা বলছেন আল্লাহ রাসূল? বলেন, 2 রাকাত সুন্নতের কথা বলছেন এটা? মিসওয়াক করা সুন্নাত, এই সুন্নতের কথা আল্লাহ রাসূল বলছেন এটা? আমরা তো সুন্নাহ মানে বুঝি, বা সুন্নত মানে বুঝি মনে হয় যে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত, আগে 2 রাকাত সুন্নত, মিসওয়াক করা সুন্নত, মসজিদে প্রবেশ করা সুন্নত ইত্যাদি, এই সুন্নাহগুলো বুঝি। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নাহগুলো বুঝি। কিন্তু এই সুন্নাহ আল্লাহ রাসূল এখানে উল্লেখ করেননি, কারণ এই সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ, আবশ্যকীয় সুন্নাহ। এটা হচ্ছে মানব জীবনে সুন্নাতের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, সুন্নাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে আরও বলতে হয় সুনান ইবনে মাজাহ, কিতাবুস সুন্নাহ, বাবু ইত্তিবাই সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল মুকদ্দমা, বাবু ইত্তিবাই সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম শুরুর অধ্যায়। সুনান ইবনে মাজাহ খুললে আপনি হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমারতুকুম বিশাইইন ফাখুযু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি তোমাদেরকে যেই বিষয়ে আদেশ দিয়েছি সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করেছি সেটা থেকে কি থাকো? বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা, তবে, মান আবা, যারা আবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? কারা আবা বা কারা ইয়াবা? আবা ইয়াবা এটা একটা আরবি ব্যাকরণের একটা শব্দ। আবা ইয়াবা মাজি মুজারের সিগা। কারা আবা বা কারা ইয়াবা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মান আতাআনি, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ আবা, সেই হচ্ছে কি? আবা। আবা মানে হচ্ছে অস্বীকার করা, সেই হচ্ছে আবা, সেই হচ্ছে জাহান্নামে যাবে। এছাড়া সমস্ত উম্মত জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন বাস্তবতার নিরিখে আপনি আমি আলোচনা করি। বাস্তবতা কি আপনার আমার জীবনে, আপনার আমার পরিবারে, আপনার আমার সমাজে? কি আল্লাহ রাসূলের আদর্শ আছে? আল্লাহ রাসূলের সুন্নাহ আছে? কথা বলেন, সুন্নাহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আকালা আহাদুকুম ফালইয়াকুল, সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, ইযা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি ওয়া ইযা শারিবা ফালইয়াশরাব বিয়ামিনিহি। তোমাদের যখন কেউ খায় সে যেন ডান হাতে খায়। ওয়া ইযা শারিবা ফালইয়াশরাব বিয়ামিনিহি, যখন সে পান করে সে যেন ডান হাতে পান করে। ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কেন শয়তান খায়ও বাম হাতে, পান করে কোন হাতে? বাম হাতে। তাহলে দেখেন আজকে আপনার আমার সমাজের অবস্থা। এখান থেকে আপনি ওই বাজারে যান, ওই মোচরে যান, যা দেখবেন বাম হাতে একটা লোক চা খাচ্ছে আর ডান হাতে সিগারেট খাচ্ছে না? খাচ্ছে কিনা? এটা হচ্ছে সমাজের বাস্তব চিত্র। আল্লাহ রাসূলের চিত্র এটা। কার সাথে তুলনা দিয়েছেন আল্লাহ রাসূল? শয়তানের সাথে। কার সাথে? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? শয়তানের সাথে তুলনা দিয়েছেন। আপনি আরো হাদিস নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ হাদিস, যখন তোমাদের সন্তানেরা মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স হয় 7 বছর, কয় বছর? তখন নামাজের জন্য তাদেরকে বলো, নামাজের জন্য কি করো? আদেশ দাও, মুরু, আদেশ দাও। সাবঈ সিনিন, যখন 7 বছর। আর কি করতে হবে? ওয়াজরিবুহুম আলাইহা, তাদেরকে মারো, প্রহার করো, যখন তারা 10 সিনিন, 10 বছর হয়। কয় বছর? 10 বছর। এখন আপনি মিলান তো আপনার পরিবারের সাথে, আপনার যে একটা সন্তান আছে 15 বছরের, আপনি তাকে কয়দিন সালাতের জন্য বলছেন? কথা বলেন, বলছেন? তাহলে আল্লাহ রাসূলের কি আদর্শ আপনার জীবনে আছে? আপনার পরিবারে আছে? তাহলে আপনি আমি যে সফলতার চূড়ান্ত শিখায় উঠতে যাচ্ছি, চড়তে যাচ্ছি, কিভাবে সম্ভব? সফলতা আজকে আপনাকে আমাকে শেখানো হচ্ছে যে যদি আপনি সরকারি একটা চাকরি পান, ভালো কোনো উন্নত বিলাস জীবনযাপন করেন, বিলাসবহুল জীবনযাপন করেন, বাড়ি গাড়ি সব কিছু আপনার থাকে, এটা হচ্ছে সফলতা না। এটা কখনো সফলতা না। সূরা নিসা 4 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে যুহজিয়া আনিন নার, জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, এই হচ্ছে চূড়ান্ত সফল। এই হচ্ছে কি চূড়ান্ত সফল। তাহলে চূড়ান্ত সফলতা অর্জন করতে হলে কি গ্রহণ করতে হবে? কোরআন এবং সুন্নাহ। কি গ্রহণ করতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলের আদর্শ। তাহলে আপনার সমাজে যদি, আপনার সন্তানের ক্ষেত্রে যদি আপনি আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন না করতে পারেন, তাহলে বলেন সমাজ পরিবর্তন কিভাবে হবে? কিভাবে হবে সমাজ পরিবর্তন? ফেরেশতা এসে সমাজ পরিবর্তন করবে? করবে ফেরেশতা এসে? করবে না। আপনার একটা মেয়ে আছে 15 বছর 20 বছরের একটা মেয়ে, তার উপর পর্দার বিধান ফরজ হয়ে গেছে আপনি পিতা হিসাবে, কিন্তু আপনি দেখে কয়দিন পর্দার জন্য বলেছেন? সেই স্কুলে যায়, সে মাদ্রাসায় যায়, তার বন্ধু বান্ধবের সাথে হাত ধরে হুন্ডায় বাইকের পিছনে বসে চলে যাচ্ছে, অথচ আপনার ভিতরে এতটুকু অনুভূতি আসে না, এতটুকু আত্মমর্যাদা আসে না যে আমার মেয়ে কেন আরেকজনের হাত ধরে যাবে। এতটুকু সম্মান বা এতটুকু আত্মমর্যাদা আপনার ভিতরে নাই, এজন্য আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহ রাসূলের সুন্নাহ আপনার ভিতরে বাস্তবায়ন নাই, এজন্যই আসে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে আল্লাহ রাসূলের আদর্শকে আমরা কেন গ্রহণ করব? প্রশ্ন আসে কিনা? আসে কিনা? যে আল্লাহ রাসূলের আদর্শকে আমরা কেন গ্রহণ করব? তার জন্য আমি দুইটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এক, সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ, আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই, কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জীবনীতে রয়েছে, লাকুম তোমাদের জন্য, উসওয়া আদর্শ, শুধু উসওয়া না, হাসানা উত্তম আদর্শ। কি আদর্শ? কি আদর্শ? উত্তম আদর্শ। আপনি একজন বাপ হিসেবে আল্লাহ রাসূলকে দেখেন, একজন পিতা হিসেবে আল্লাহ রাসূলকে দেখেন, আপনি পিতার আদর্শ পেয়ে যাবেন আল্লাহ রাসূলের মাঝে। একজন উত্তম স্বামী হিসেবে আল্লাহ রাসূলের আদর্শকে দেখেন, আপনি উত্তম স্বামী হিসেবে পেয়ে যাবেন আল্লাহ রাসূলের আদর্শ। একজন উত্তম রাষ্ট্রনেতা হিসেবে আল্লাহ রাসূলকে দেখেন, আপনি পেয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। একজন রাষ্ট্রনেতা হিসেবে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উত্তম আদর্শ তোমাদের জন্য আছে আল্লাহ রাসূলের জীবনী। আরেকটা আয়াত যেটা আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে, সূরা কলামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র হচ্ছে মহান, আপনি হচ্ছে মহান ব্যক্তিত্বের অধিকারী। তাহলে আপনি পৃথিবীতে এমন মানুষ দেখান, অ্যানালাইসিস করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, গবেষণা করেন, এমন কোনো ব্যক্তি আছে কিনা যিনি আল্লাহ রাসূলের উপরে যেতে পারে যে কোনো আদর্শে, যে কোনো আদর্শের ক্ষেত্রে আল্লাহ রাসূলের উপরে যেতে পারে কিনা, এমন একজন ব্যক্তিকে আপনি খুঁজে বের করেন, আজকে বের করেন। এখন থেকে আমি ব্যক্তিগতভাবে তার অনুসরণ করবো, আল্লাহ রাসূলের অনুসরণ করবো না। চ্যালেঞ্জ আপনার কাছে, আপনি পারবেন না, কোশ্চিন কালেও না, কখনো পারবেন না। আপনি আল্লাহ রাসূলের উপরে ব্যক্তিত্বের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, বংশমর্যাদার ক্ষেত্রে আল্লাহ রাসূলের উপরে যাবে এরকম কোনো ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। তাহলে আপনি আল্লাহ রাসূলের অনুসরণ না করলে কে করবে? আপনি কেন আল্লাহ রাসূলের তার অনুসরণ করবেন না বলেন? আপনার আদর্শ কি আল্লাহ রাসূল থেকে উন্নত? আপনার চরিত্র কি আল্লাহ রাসূল থেকে উন্নত? কখনো না। তাহলে আপনি কেন আল্লাহ রাসূলের আদর্শকে, চরিত্রকে গ্রহণ করবেন না? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা সুন্নাহ গ্রহণ না করলে আপনার আমার জীবনে কি ক্ষতি হতে পারে? কি ক্ষতি আপনার আমার জীবনে? কয়েকটি পয়েন্ট উল্লেখ করে আমি ইনশাআল্লাহ শেষ করবো এই বিষয়টাকে। 1 নম্বর, যদি আল্লাহ রাসূলের আদর্শকে আপনি আমি গ্রহণ না করি, তাহলে প্রথম ক্ষতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করা। কি করা? অপমানিত করা। বোঝেন না? মনে হয় বোঝেন না আপনারা। অপমানিত করা কাকে বলে? অপমানিত করা তো সাধারণভাবে নিলেন কথাটাকে। মনে করেন আপনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, এই সমাজের একজন নামি দামি আপনি ব্যক্তি, আপনাকে যদি মসজিদের সামনে, গ্রামের সমস্ত মানুষের সামনে আপনাকে যদি জুতা দিয়ে পিটানো হয়, আপনার মান থাকবে? এটা হলো অপমান। এটা কি? এটা হচ্ছে কি? অপমান। আপনি একটু অনুভূতি নেন তো, আপনি একটু ইহসাস করেন, একটু ধারণা নেন যে আমাকে এখন পিটানো হচ্ছে মসজিদের সামনে, সকল মানুষের সামনে, আমার কতটুকু আত্মমর্যাদা লাগবে? আপনার লাগবে? তাহলে আপনি সাধারণ ব্যক্তি, আমি সাধারণ ব্যক্তি, যদি আপনার আমার আত্মমর্যাদায় লাগতে পারে অপমানটা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে পাঠানো হয়েছে আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য, যাকে পাঠানো হয়েছে তার আদর্শকে আপনার আমার জীবনে গ্রহণ করার জন্য, তার আদর্শকে বাদ দিয়ে যদি আপনি কোনো হুজুরের আদর্শ গ্রহণ করেন, আমার আদর্শ গ্রহণ করেন, ব্যক্তিগতভাবে বলি, আমি হুজুরের আদর্শ যদি আপনি গ্রহণ করেন, তাহলে বলেন আপনি আল্লাহ রাসূলকে অপমানিত করলেন? আল্লাহ রাসূলকে অপমানিত কাকে বলে? আমি বলছি যে মসজিদের সামনে সম্ভ্রান্ত ব্যক্তিকে জুতা দিয়ে পিটানো হচ্ছে। কি দিয়ে? এটা হচ্ছে অপমান। আপনাকে বোঝানোর জন্য এই ধরনের আমি দিলাম যে অপমানটা কি জিনিস। অপমানটা কি জিনিস? 1 নম্বর ক্ষতি, আপনি যদি আল্লাহ রাসূলকে আদর্শ গ্রহণ না করে, আল্লাহ রাসূলের অন্য কোনো ব্যক্তির আদর্শকে গ্রহণ করেন, অন্য কোনো হুজুরের মত গ্রহণ করেন, অন্য কোনো মুফতি সাহেবের মতকে গ্রহণ করেন, তাহলে আল্লাহ রাসূলকে অপমান করা হলো কিনা? কথা বলেন, হলো কিনা?
আল্লাহ রাসূলকে অবশ্যই অপমান করা হলো, কারণ আল্লাহ রাসূলকে পাঠানোই হয়েছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনাকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে তার আদর্শকে গ্রহণ করার জন্য। সারা কোরআন করেন আপনি অসংখ্য উদাহরণ, অসংখ্য আয়াত পাবেন যে তোমরা আল্লাহ রাসূলের অনুসরণ করো। সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তোমরা নিজেদের আমলগুলোকে নষ্ট করিও না। তাহলে আল্লাহ এবং তার রাসূলকে যদি আপনি আল্লাহকে অনুসরণ করেন, রাসূলকে অনুসরণ যদি না করেন, তাহলে আল্লাহ রাসূলকে অপমানিত করা হলো না? এবং এর পাশাপাশি আল্লাহ তাআলাকেও কিন্তু অপমানিত করা হলো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলে দিয়েছেন সূরা নিসা 80 নম্বর আয়াতে যে মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করলো সে আমারই অনুসরণ করলো। তাহলে যে আল্লাহ রাসূলকে অপমান করলো সে কাকে অপমান করলো? আল্লাহ তাআলা অপমান করলো। জীবনের 1 নম্বর ক্ষতি। তাহলে কোনো মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলকে অপমানিত করে জান্নাত পেতে চায়, এটা কি অকল্পনীয় না? একটা অকল্পনীয় বিষয় কিনা? সম্ভব এটা জীবনে বাস্তবায়িত করা? সম্ভব। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করা জরুরি কিনা আপনার আমার জন্য? আল্লাহ রাসূলের সুন্নাহকে গ্রহণ করা, জীবনে বাস্তবায়ন করা, সমাজে পরিবারে বাস্তবায়ন করা জরুরি কিনা? আবশ্যক কিনা? 1 নম্বর ক্ষতি যে যদি আপনি আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ না করেন, তাহলে আপনি এবং আমরা সকলে মিলে আল্লাহ রাসূলকে অপমানিত করলাম। এর পাশাপাশি একজন যদি অপমানিত করে আর সবাই মিলে যদি তাকায় থাকে, দেখে, এটাকে বাধা না দেয়, তাহলে আমরা সকলেই যেন আল্লাহ রাসূলকে অপমানিত করি। আপনার দায়িত্ব হচ্ছে প্রতিহত করা। অন্যায় কাজ দেখলে কি করা? প্রতিহত করা, বাধা দেওয়া। 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি হিসেবে আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি জীবনে বাস্তবায়ন না করেন, তাহলে নিজের জীবনের আমলগুলোকে সবগুলোকে বরবাদ করে দেওয়া, সবগুলোকে নষ্ট করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 108 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? বিল আখসারিনা আমালা, আমল করাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা কারা? মানে আমলও করে, ইবাদতও করে, সালাতও করে, নামাজও করে, সব কিছু করে, কিন্তু তারপরেও সে ক্ষতিগ্রস্ত। তারপরেও কি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা জীবনের ক্ষেত্রে, জীবনে আমল করার ক্ষেত্রে অনেক প্রচেষ্টা করে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা মনে করে যে আমরা অনেক ভালো কাজ করে ফেলেছি। অনেক কি করেছি? অনেক কি করেছি? অনেক বলেন আমার সাথে, বুঝতে পারছেন আমার কথাটা? তারা মনে করে আমল করতে করতে যে আমরা অনেক ভালো কাজ করেছি। অনেক। আজকের সমাজের চিত্র, এখন সমাজের চিত্র, বর্তমানের চিত্র, কোনো মানুষকে যদি আপনি এখন স্টিল নাও বলেন যে ভাই এই কাজটা তো আল্লাহ রাসূল করেনি, কি বলবে সে? ভাই কি বলবে? ভাই এটা তো ভালো কাজ, বলবে না? বলবে কিনা? ভালো কাজ সমস্যা কি, বলবে কিনা? এই উত্তরটা আসে কিনা? এই যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইউহসিনুনা সুনা ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা ধারণা করে তারা সবচেয়ে ভালো কাজ করছে। সবচেয়ে কি কাজ করছে? ভালো কাজ করছে। আরেকটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? ইমাম মালিক, মালিকি মাযহাবের যিনি ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জন্ম হচ্ছে 93 হিজরিতে, মৃত্যু হচ্ছে 179 হিজরিতে। মদিনায় যার জন্ম, মদিনায় যার মৃত্যু, মসজিদে নববীতে যিনি হাদিসের দার্স দিয়েছেন লম্বা সময় ধরে, এই ইমাম মালিকের একটা বিখ্যাত উক্তি আছে। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আল-ইতিসাম 35 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে তিনি এই উক্তিটিকে উল্লেখ করেছেন। চমৎকার একটা উক্তি। মানে আপনার আমার জীবনে এই উত্তরটা যারা দেয় যে ভাই এটা তো ভালো কাজ, করলে সমস্যা কি, তাদের জীবনের জন্য চমৎকার উক্তি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ খুব ছোট মানুষ। ইমাম মালিক পৃথিবীতে একটা নোট শুনে রাখেন আপনারা, পৃথিবীতে সর্বপ্রথম বিশুদ্ধ হাদিসের গ্রন্থ লেখেন ইমাম মালিক, মুয়াত্তা মালিক নামে। কি নামে? মুয়াত্তা মালিক নামে, পৃথিবীতে সর্বপ্রথম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সহিহুল বুখারী। তারপরে যেটা আসে কি? সহিহুল বুখারী। সহিহুল বুখারী এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, কিন্তু সহিহুল বুখারী আসার আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্ম কত? 256 হিজরিতে তার মৃত্যু। আর ইমাম মালিকের মৃত্যু হচ্ছে 179 হিজরিতে, 93 হিজরিতে জন্ম। তার মানে তারও 100-150 বছর আগে জন্ম। ইমাম মালিকের গ্রন্থ হচ্ছে মুয়াত্তা মালিক, পৃথিবীতে সর্বপ্রথম বিশুদ্ধ গ্রন্থ হাদিসের। এই ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মান ইবতানা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান, যে ব্যক্তি ইসলামে কোনো নতুন ইবাদত তৈরি করলো, নতুন কোনো কাজ করলো, নতুন ইবাদত করলো সওয়াবের আশায়। কিসের আশায়? কিসের আশায়? ইয়ারাহা হাসানাতান, ওই ব্যক্তি মনে করছে এই বিষয়টা মনে হয় চমৎকার, খুবই ভালো,
খুবই ভালো। ফাকাদ যাইমা, মালিক বলছেন ফাকাদ যাইমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালাতা, সে ব্যক্তি যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে ব্যক্তি যেন ফাকাদ যাইমা, সে ব্যক্তি যেন বিশ্বাস করলো আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালাতা, তার উপর যে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, নবুয়তের যে দায়িত্ব দিয়েছিলেন, এটার প্রতি তিনি খেয়ানত করেছেন। কি করেছেন? কি করেছেন? মানে কোন ব্যক্তি মনে করলো? কথাটা মনে বুঝতে পারেননি আপনারা। মানে যে ব্যক্তি কোনো নতুন ইবাদত করলো বা যে ব্যক্তি কোনো নতুন ইবাদত তৈরি করলো এবং সে এটাকে ভালো মনে করছে ইবাদতটাকে, এই ব্যক্তি, এই যে ব্যক্তি নতুন ইবাদত করতেছে, এই ব্যক্তি যেন ধারণা করলো, বিশ্বাস করলো যে আল্লাহ রাসূল পৃথিবীতে হচ্ছে খেয়ানতকারী। কি কারী? আল্লাহ রাসূলের উপর যে রিসালাতের দায়িত্ব ছিল সেটা তিনি খেয়ানত করেছেন। কেন? ওয়াকাদ ক্বালা আল্লাহু ক্বাদ ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এবং মালিক বলছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইমাম মালিক বলছেন যে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে, আল ইয়াউমা আজকের দিন, আকমালতু লাকুম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের দিনকে, তোমাদের দিনকে। তাহলে মনে করেন এই যে গ্লাসটা, এটা যদি পরিপূর্ণ হয় পানিতে বা কিছুতে, আপনি যদি আরো কিছু এখানে ঢুকাতে যান তাহলে কি করতে হবে? পড়ে যাবে না? আগে যেটা ছিল সেটাকে ফেলে দিতে হবে না? কথা বলেন, ফেলে দিতে হবে কিনা? আপনি যদি গ্লাসটা দুধ দিয়ে পরিপূর্ণ করেন, যদি মধু রাখতে চান এই গ্লাসে, তাহলে কি দুধ ফেলতে হবে না? আপনাকে ফেলতে হবে কিনা? তাহলে ইসলামটা তো আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তারপরেও যদি আপনি বলেন যে এটা তো ভালো কাজ করলে সমস্যা কি, তাহলে ভালো কাজ করলে সমস্যা কোথায় বুঝতে পারছেন আপনি? আপনি যেন বিশ্বাস করছেন যে আল্লাহ রাসূল খেয়ানতকারী। আল্লাহ রাসূল কি কারী? তাহলে আল্লাহ রাসূল যদি খেয়ানতকারীকে আপনি বিশ্বাস করেন এটা, তাহলে আল্লাহ রাসূল আপনার জন্য সুপারিশ করবেন? এই বিশ্বাস নিয়ে আপনি ঘুমান? কিভাবে চলাফেরা করেন আপনি এই বিশ্বাস নিয়ে? তারপরেও মানুষ বলে যে ভাই ভালো কাজ করলে সমস্যা কি? আর ভাই ভালো কাজ করলেই তো সমস্যা। ভালো কাজ যেটা কোরআন সুন্নাতে বলা হয়নি, কোরআন হাদিসে আল্লাহ রাসূল অনুমোদন করেননি, সেটা করলেই সমস্যা। সেটা করা মানে হচ্ছে আপনি মনে করছেন যে আল্লাহ রাসূল এই কাজটা করার দরকার ছিল, তিনি করেননি। আল্লাহ রাসূলের এটা দায়িত্ব ছিল, তিনি দায়িত্ব পালন করেননি, এটা আপনি মনে করছেন। আর খারাপ কাজ তো খারাপই, খারাপ কাজ তো খারাপ, এটা সবাই খারাপ, এটা সবাই জানে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ না করলে, আপনার আমার জীবনে আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ না করলে সমস্যা কোথায় বা ক্ষতি কোথায়? 2 নম্বর পয়েন্ট ইসলাম, আপনার আমার জীবনের সমস্ত আমল কি হয়ে যাবে? বাদ। সমস্ত আমল কি? বরবাদ। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, যে ব্যাপারে আমরা নির্দেশ দেইনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সেটা কি? বাতিল। সেটাই শুধু বাতিল না, আপনার যেই ভালো কাজগুলো করছেন সেগুলোও বাতিল। সেগুলো কি? সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না, বরবাদ করিও না, নষ্ট করিও না। মানে আয়াতটা কিন্তু শুরুর অংশ ছিল যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। পরের অংশ হতে পারতো এমন, বা আল্লাহ তাআলা এমন বলতে পারতেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তারপরে তোমরা জান্নাতে চলে যাবে। বলতে পারতেন কিনা? কথা বলেন, বলতে পারতেন কিনা? মানে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তাহলে তোমরা কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেননি। কি বলেছেন? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো এবং তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করিও না। মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে যদি 19 থেকে 20 হয়ে যায়, তাহলে আপনার জীবনের ভালো কাজগুলো কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনে গ্রহণ না করার ক্ষতি কোথায়? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ না করার ক্ষতি কোথায়? স্পষ্ট ভ্রষ্ট, স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে ওই ব্যক্তি। স্পষ্ট কি হবে? পথভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি ইয়াসিল্লাহ, আসা ইয়াসি মানে হচ্ছে অবাধ্য হওয়া। কি হওয়া? যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে ব্যক্তি স্পষ্ট পথভ্রষ্ট। স্পষ্ট কি? স্পষ্ট পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাহ, রীতি নীতি অনুসরণ না করলে আপনার আমার জীবনের ক্ষতি কি? সেটা হচ্ছে জাহান্নামের পথটাকে সহজ করে নেওয়া। কি করে নেওয়া? জাহান্নামে যাওয়ার পথটাকে কি করে নেওয়া? কি করলে সহজ করে নেওয়া? আল্লাহ রাসূলের
অবাধ্য হলে, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ না করা মানে 4 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ না করা মানে হচ্ছে জাহান্নামের পথকে কি করে নেওয়া, সহজ করে নেওয়া। কি করে নেওয়া? সহজ করে নেওয়া। সূরা মায়েদা আল্লাহ পরপর 3টা আয়াত উল্লেখ করেছেন, 47, 48, 49। সূরা মায়েদা 5 নম্বর সূরা 47, 48, 49 নম্বর আয়াত, যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন, যে ব্যক্তি এ অনুযায়ী ফয়সালা না করে, এ অনুযায়ী বিচার না করে, সে কি জালেম। সে কি জালেম, সে হচ্ছে ফাসিক, সে হচ্ছে কি ফাসিক, সে হচ্ছে কাফের, সে হচ্ছে কি কাফের। পরপর 3টা আয়াত উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এক ব্যক্তি যদি জালেম হয়, এক ব্যক্তি যদি ফাসিক হয়, এক ব্যক্তি যদি কাফের হয়, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে আল্লাহ রাসূলের অবাধ্য হলে কোথায় যাবেন আপনি? জাহান্নামের পথটাকে সহজ করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি অবতীর্ণ করেছেন? কোরআন এবং হাদিস। কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহ রাসূলের উপর শব্দ এবং বাক্য সব আল্লাহ রাব্বুল আলামিনের। আর হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ এবং এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, যেটাকে বলা ওয়াহিয়ে মাতলু, ওয়াহিয়ে গায়রে মাতলু। ওয়াহিয়ে মাতলু হচ্ছে কোরআন, মাতলু মানে হচ্ছে পঠিত, যেটাকে পাঠ করা হয়। আর গায়রে মাতলু হচ্ছে হাদিস, যেটাকে পাঠ করা হয় না, আমরা পাঠ করি না যেটাকে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ না করলে জাহান্নামের পথটাকে কি করে নেওয়া, কি করে নেওয়া, সহজ করে নেওয়া। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা আয়াত হলো প্রথম খুতবার শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। লাহুম কুলুব, তাদের অন্তর আছে। কিছু মানুষের অন্তর আছে, কি আছে? লা ইয়াফকাহুনা বিহা, তারা এই অন্তর দিয়ে চিন্তা করে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনার জন্য, কিন্তু তারা কান দিয়ে কি করে না, শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে দেখার জন্য, কিন্তু তারা কি করে না, দেখে না। কি জন্য দেখে না বা কিভাবে দেখে না? আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এই আলোচনার পরেও যদি কোনো মানুষ বলে, এই আলোচনা শোনার পরেও যদি কোনো মানুষ বলে যে ভাই ভালো কাজ করলে সমস্যা কোথায়, তাহলে আপনি বলেন ওই মানুষটা অন্তর থাকার পরেও কি চিন্তা করলো? ওই মানুষটার কান থাকার পরেও কি সে শুনলো? শুনলো? শুনলো না। চিন্তা করেন, আপনি গবেষণা করেন আলোচনা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিয়ে, আল্লাহ রাসূলের হাদিস নিয়ে, জীবন আদর্শ নিয়ে আপনি চিন্তা করেন। তাহলে আপনি বুঝতে পারেন যে আমার কি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে কিন্তু শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন যে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এই সমস্ত মানুষ হচ্ছে গরু ছাগলের মতো। কার মতো? কার মতো? গরু ছাগলের মতো। একটা গরু আরেকজনের ধান খায়, আরেকজনের ক্ষেত খায়, এটাকে যদি আপনি একটা বাড়ি দেন সে সতর্ক হয়, কিন্তু যদি আবার সে যায় খাইতে, যায় না? আল্লাহ তাআলা কিন্তু আপনাকে গরু ছাগল বলেননি, গরু ছাগলের মতো বলেছেন। ওই যে গরুটা কিন্তু বোঝে না যে সকালে আসতে হবে, বিকেলে দেবে, যাবে, কার ধান খেতে হবে, এটা কিন্তু বোঝে না। কিন্তু আপনি কিন্তু বোঝেন, বোঝেন না? বুঝেন কিনা আপনি? এখন যদি আপনি বুঝেও না বোঝার মতো করেন, তাহলে আপনি কার মতো হলেন? কার মতো? স্পষ্ট কথা। এরপরেও যদি কোনো মানুষ বলে ভাই ভালো কাজ করলে সমস্যা কি, আল্লাহ তাআলা আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন তার কি অবস্থা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।